হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবাইকে অভিনন্দন। আগামী বছর খুব ভালো কাটুক এই কামনা করি। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্ট জ্যান নিফটি কী হতে পারে 2025, নতুন বছরের প্রথম দিন নিফটি কী রকম পারফরমেন্স করতে পারে দেখা যাক। তো আজকে সবার আগেই শুরুতে আজকে ওপেনিং লেভেলটা একটু বলে দিই। 23,560 লেভেলে ওপেন হয়, দেন হাই কালকের লোয়ের নিচে রিজেকশন নেয়, লোয়ের নিচে 23,584 দিয়ে সাপোর্ট নেয় 500, একটা সাপোর্ট ছিল 530 লেভেলে, একটু সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করে, বাট ওখানে রিজেকশন নিয়ে কিন্তু একটা ফল নেয়, দিয়ে 530 থেকে 500 লেভেল ব্রেক করে মেজর সাপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করে। বাট আমার হিসেব অনুসারে মেজর সাপোর্ট ছিল 23,360 লেভেল, বাট 450 লেভেল থেকে কিন্তু একদম ধীরে ধীরে উপরের দিকে বাউন্স ব্যাক করে, দিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করে। এই যে এই রেঞ্জটা যদি দেখা যায়, গ্যাপটাকে ফিল আপ করার পর কিন্তু এখানে একটা রেঞ্জ বানায়, এই যে গ্যাপ একটা রেঞ্জ বানায়, রেঞ্জটা যদি দেখেন এইরকমভাবে একটা রেঞ্জ বানিয়ে কিন্তু ব্রেকআউট নিয়ে একটা দারুণ মোমেন্টাম নেয়। এখন রিজেকশন যদি দেখা যায়, এই লেভেলটা একটা হতে পারে যেটা 23,700, এটা একটা ইমিডিয়েট একটা রিজেকশন লেভেল। যদি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানায়, ধরেন নিফটি কালকে কোনোভাবে 23,640-50 এই লেভেলে খোলার পর এই ছোট ট্রায়াঙ্গেলটাকে ব্রেক করলো, তো এখানে ফার্স্ট রিজেকশন খাবে আজকের হাই। যদি কোনোভাবে এটাকে ব্রেক করে, দেন কিন্তু আমরা ঠিক আবার সেই একই লেভেল এখান থেকে এই লেভেলটা কিন্তু আমরা টাচ করতে চলে যাব, যেটা 23,780 থেকে 23,800 লেভেল। এটাকে ব্রেক করতে পারলে আমরা কিন্তু 880 লেভেল, 23,880 এবং 940 যে মেজর রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটাতে পাবো। তো মাথায় রাখবেন, এক্সট্রিম বুলিশ কিন্তু ভালো লেভেলে বায়ার কিন্তু অ্যাক্টিভ হবে 24,000-এর উপরে যদি কোনোভাবে ক্লোজিং করে। এবার কালকে আবার যদি নিচের দিকে দেখা যায়, যদি কোনোভাবে এই রেঞ্জটাকে, এখানে যে বায়াররা অ্যাক্টিভ হয়েছে সবাই মাথায় রাখতে হবে যে এরা এখানে যেসব বায়ার ছিল তাদের কিন্তু, বা যারা সেলিং করেছিল এখানে, তাদের কিন্তু স্টপ লসটা এখন কিন্তু উপরের দিকে দেওয়া আছে। যারা সেল করে বসে আছে এখানে কিন্তু একদম হিউজ সেলার বসে আছে। যখনই এখানে আসবে নিফটি, এখানকার স্টপ লস যাদের সেলিং করেছে 23,700 কল, তাদের যখনই কিন্তু স্টপ লসটা খাবে তখন অটোমেটিক শর্ট কভারিং হয়, এই মোমেন্টামটা পেয়ে যাব। আর এখানে যারা পুট সেল করে বসে আছে, যখনই এর নিচে সাস্টেন করতে শুরু করবে 23,630 বা 600 থেকে 580-র মধ্যে যখনই রেঞ্জে আবার ঢুকে যাবে, এখানে যারা পুট সেল করেছে তাদের কিন্তু স্টপ লসটা কিন্তু এই সব জায়গায় লাগানো আছে বা এখানে লাগানো আছে। এটা কিন্তু তখন শার্প ফল আবার করে কিন্তু আমরা নিচের দিকে লেভেলটা পেয়ে যাব। তো মাথায় রাখতে হবে, নিফটি যদি কোনোভাবে এই রেঞ্জটাকে এখন স্ট্রং সাপোর্ট নেবে, কারণ এখানে হিউজ পরিমাণ সেলিং হয়েছে, পুট সেলিং, তারা কখনোই চাইবে না যে মার্কেটকে নিচে নামতে দিতে। যদি কোনোভাবে এই সব জায়গায় আবার আসে, তখন কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 580 লেভেলে। যদি সাপোর্টটা না নিতে পারে তখন কিন্তু একটা শার্প ফল আসবে। আর যারা বাইংয়ের ক্ষেত্রে কল সেল করে বসে আছেন, তাদের কিন্তু স্টপ লসটা এই সব জায়গাতেই থাকবে, মেজর স্টপ লস, কারণ এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। এখানে কিন্তু স্টপ লস, যখনই সেলারদের স্টপ লস হিট হবে তখন কিন্তু উপরের দিকে মার্কেটে একটা ভালো মোমেন্টাম আসার চান্সেস থাকবে। তো সিম্পলিভাবে যদি আপনি সাপোর্টটা লিখে রাখতে পারেন, এখন মেজর সাপোর্ট 600 লেভেল, 23,600 লেভেলে একটা মেজর সাপোর্ট আছে। তারপরে যদি মেজর সাপোর্ট পাওয়া যায় তো 540 থেকে 30 লেভেল, দেন আজকের লোটা কিন্তু একটা মেজর সাপোর্ট হবে। আর রেজিস্ট্যান্স কোথায় কোথায় আমরা পাচ্ছি, ফার্স্ট রেজিস্ট্যান্স, ইমিডিয়েট রেজিস্ট্যান্স পাচ্ছি 23,700 লেভেল, তারপরে 780, 880, 940। আপাতত এইটুকু নোট করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর মনে রাখবেন সম্পূর্ণ এটা এডুকেশন পারপাস। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।